দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের একটা টিম বর্তমানে লন্ডনে আছে। তারা চেষ্টা করছে যে টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, টাকা পাচারের অভিযোগ আছে, সেই পাচার টাকার উৎসগুলো অনুসন্ধান করা, ব্রিটিশ সরকারকে প্রয়োজনীয় তথ্যপত্র দেওয়া এবং সেই পাচার টাকা যাতে দেশে ফিরিয়ে আনা যায়। স্বয়ং আহসান এইচ মনসুর লন্ডনে অবস্থান করছেন। দ্য গার্ডিয়ান, ব্রিটিশ গণমাধ্যম, তারা একটা সংবাদ প্রচার করেছে, বলেছে বাংলাদেশের অর্থ পাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা। কি ঘটনা? বাংলাদেশের অর্থ পাচার তদন্ত নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন ব্রিটিশ এমপিরা। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের সন্ধান কার্যক্রমে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করতে এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হতে পারে বলে মনে করছেন ব্রিটিশ এমপিরা। সোমবার দেশটির সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে নিয়ে সন্দেহজনক ইমেল পেয়েছেন ব্রিটিশ এমপিরা। গত বছর ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হওয়ার পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান মনসুর। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল সম্পদের সন্ধানে যুক্তরাজ্য সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সন্দেহ করছেন হাসিনা সরকারের সহযোগীরা যে সম্পদ লুট করেছে তার একটি অংশ যুক্তরাজ্যের সম্পত্তি কেনার কাজে ব্যবহার হতে পারে। বিষয়টি নিয়ে এরই মধ্যে বেশ বিতর্ক তৈরি হয়েছে, কারণ এর সঙ্গে যুক্ত রয়েছে শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম। চলতি বছর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলাও করেছে, যার প্রেক্ষিতে টিউলিপকে পদত্যাগও করতে হয়েছে, যদিও তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছে টিউলিপ। ব্রিটিশ এমপিরা আশঙ্কা করছেন বাংলাদেশের দুর্নীতি তদন্তের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে, কারণ আহসান মনসুরের বিরুদ্ধে সম্প্রতি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ আহসান মনসুরকে নিয়ে এমন সব সংবাদ প্রচার করা হচ্ছে যাতে ব্রিটিশ এমপিরা বিভ্রান্ত হন এবং তারা মনে করেন যে আহসান মনসুরের যে কার্যক্রম সেটা বৈধ না। যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের 47 জন এমপির একটি দল সোমবার আহসান মনসুরের সঙ্গে বৈঠকের আগে কিছু ইমেইল পান। এসব ইমেইলের প্রেরকরা নিজেদের সাংবাদিক দাবি করে মনসুরের মেয়ের বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামের এক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের লিঙ্ক পাঠিয়েছেন। কিন্তু দ্য গার্ডিয়ান অনুসন্ধান করে জানতে পারে যে ওই প্রতিবেদনের লেখকদের কোনো সাংবাদিকতার পরিচয় নেই এবং তাদের ছবি আসলে স্টক ইমেজ। এতে সন্দেহ আরও বেড়েছে যে এটি আহসান মনসুরকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিত প্রচারণার অংশ হতে পারে। দর্শক, বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র ফাঁদ, যাতে আহসান এইচ মনসুর লন্ডনে তার কার্যক্রম চালাতে না পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, যারা মানি লন্ডারিং তদন্তের আওতায় রয়েছে তারা আমার সুনাম ক্ষুণ্ণ করতে এবং আমাকে বিভিন্নভাবে টার্গেট করতে চাইছে। আহসান মনসুর জানান, তার মেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক, বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক খুব কমই রয়েছে। যাই হোক, এখন আমার ধারণা যে আলটিমেটলি এইসব অপপ্রচারে কাজ হবে না, বরং আহসান এইচ মনসুর যদি সঠিক তথ্যপত্র ব্রিটিশ সরকারের কাছে পৌঁছাতে পারে ঠিক মতন, তাহলে নিশ্চয়ই সেই কিছু পাচার টাকার বিষয়গুলো আরও প্রকাশিত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।